হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। আবারও জল জীবন মিশন প্রকল্প নিয়ে নতুন আপডেট চলে এসেছে। জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে যে জল সরবরাহ করা হচ্ছে, সেই প্রকল্প সহ প্রকল্পে যারা কর্মরত কর্মচারী থাকবে তাদের তত্ত্বাবধান বা পরিচালনা করার জন্য একটি করে কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটিতে কোন কোন যোগ্য ব্যক্তিদের রাখা হয়েছে, তারা কিভাবে এই জল জীবন মিশন প্রকল্পটি পরিচালনা করবে, সেই সঙ্গে যারা কর্মরত কর্মচারী থাকবে তাদেরকে কিভাবে পরিচালনা করবে, তাদের কি ভূমিকা থাকবে, সেই কমিটির কি ভূমিকা থাকবে, এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব জল জীবন মিশন প্রকল্পে যে পরিচালন কমিটি গঠন করা হয়েছে সেখানে কারা কারা আছে, সেটি কিভাবে দেখতে হবে সেটি আগে দেখে নেব, তারপর তাদের কি ভূমিকা সে নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জল জীবন মিশন প্রকল্পে চলে আসতে হবে। এরকম একটি হোম পেজ আসবে, আর আসার পরে যে 3 ডট মেনু দেখছো এখানে হাত দিতে হবে। হাত দেওয়ার পর ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সিটিজেন কর্নারে হাত দেওয়ার পর স্টেট সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল। তারপর নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, অর্থাৎ জেলা বীরভূম। তারপর ইন্টার দ্য নেম ইউর ভিলেজ, অর্থাৎ আপনি যে গ্রামের সেই গ্রামের নাম এখানে এন্টার করতে হবে। এখানে নাম এন্টার করলেই নামের পাশে পঞ্চায়েতের নাম সঙ্গে ব্লকের নাম কিন্তু শো করবে। দেখতে পাচ্ছ অনেকগুলো ভবানীপুর চলে এসছে। এবার দেখে নিতে হবে আপনার পঞ্চায়েতের নাম সঙ্গে ব্লকের নাম। যেটা আপনার পঞ্চায়েত হবে, যেটা আপনার ব্লক হবে, সেটা দেখার পর আপনার গ্রামটা সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম শেষে আমার পঞ্চায়েত সঙ্গে ব্লক শো করছে, আমি এখানে হাত দিয়ে দেবো। হাত দেওয়ার পর এই যে শো অপশন, এখানে হাত দেবো। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর সমস্ত কিন্তু অপশন আছে, দেখতে পাচ্ছ ওয়াটার কোয়ালিটি। এখান থেকেই দেখে নেওয়া যাবে যারা কাজ করছে, অর্থাৎ কোন কর্মচারীটি জল ট্যাঙ্কি দেখাশোনার সময় যে ওয়াটার টেস্টিং বা পাইপলাইন দেখাশোনা যে সকল কর্মচারীরা থাকবে, আপনার গ্রামে কাদের দায়িত্ব পড়েছে তাদের নামও কিন্তু এখানে শো করবে। মেনলি আজকে আমি যেটি দেখব, এখানে দেখা যাবে পাইপ ওয়াটার সাপ্লাই স্ট্যাটাস, অর্থাৎ আপনার গ্রামে পাইপ লাইনের কী পরিস্থিতি সেটি এখান থেকে দেখা যাবে। ভিলেজ ডিটেলস, অর্থাৎ আপনার গ্রামে কতজন পাইপলাইন পাবে, কতজন জলের ট্যাপ কানেকশন পাবে, সমস্ত তথ্য কিন্তু এখান থেকে দেখে নেওয়া যাবে। আজকের ভিডিওতে আমি যেটি দেখব, এগুলি আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে দেখব এই যে জল জীবন মিশন প্রকল্প সেটি কারা পরিচালনা করছে, এই কমিটিতে কাদের কাদের রাখা হয়েছে তাদের লিস্ট আজকের এই ভিডিওতে দেখব। এখানে হাত দিয়ে দেবো। দেখো চলে এসছে। প্রথমে রিঙ্কু বিত্তার চেয়ারপারসন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তার নাম। তারপর গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান দেবাশিস ঘোষাল, তার নাম। তারপর এক এক করে কিন্তু নামগুলি কিন্তু সব দেখে নেওয়া যাবে। ওকে, যতজনকে রাখা হয়েছে এদের কাজ হচ্ছে কিন্তু এই যে জল জীবন মিশন প্রকল্পটি বাড়ি বাড়ি জল সরবরাহ করা হবে, তার যে একটি তত্ত্বাবধান, তার যে পরিচালনা, তার জন্য যে কমিটি, সেই কমিটি এনারা হচ্ছেন মেম্বার। মূল বিষয় কি? এরপরে মূল বিষয় হচ্ছে এদের কাজ কি, এই পরিচালন কমিটির কাজ কি। এই পরিচালন কমিটির মেনলি কাজ হচ্ছে যে সকল বাড়ি বাড়ি জল সরবরাহ করা হবে তার জন্য একটি অতি যৎসামান্য মূল্য নির্ধারণ করা হবে। সেই মূল্য, অর্থাৎ যে টাকাটি কালেকশন হবে তার সঠিক তত্ত্বাবধান করা। সেই সঙ্গে যে সকল কর্মচারীরা থাকবে জল ট্যাঙ্কি দেখাশোনা সহ জল সরবরাহ কাজের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে পরিচালনা করা, এবং আরও অন্যান্য কাজ যেগুলি হয়ে থাকে সেগুলি কিন্তু এই কমিটি কিন্তু পরিচালনা করবে। তো বন্ধুরা, সর্বশেষ বলে রাখি, এই জল জীবন মিশন প্রকল্পে আপনার পঞ্চায়েতে এই পরিচালন কমিটির কিন্তু ভূমিকা অনস্বীকার্য, তাদের গুরুদায়িত্ব কিন্তু প্রচুর। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু দেখে নিতে হবে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে, অর্থাৎ আপনার পঞ্চায়েতে কারা কারা জল সরবরাহ প্রকল্পে পরিচালন কমিটির দায়িত্বে আছে। তো বন্ধুরা, অবশ্যই অনুরোধ করব, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। সেই সঙ্গে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।